যাদের কাছ থেকে যেরকম এক্সপেকটেশন ছিল সবার কাছ থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায়নি এবং ব্যাটিংটা ভালো হয়নি। এইসব নিয়ে কোনো কথাই হয় না। আরে কী বলছেন আপনারা? কারণ ও এখনও খেলবে না। বেসিক্যালি আমরা ওই খেলা নিয়ে যে আলাপ হয়েছে তা না, আমরা বেসিক্যালি আলাপ করছিলাম যে আমাদের তো এখন টিম অ্যানাউন্স করতে হবে, প্রবাবলি ওরা কালকে অ্যানাউন্স করবে। সো ওটা নিয়ে আলাপ হচ্ছিল। সো এটা নিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম যে ওদের কী পরিকল্পনাটা কী। এখানে সবাই ছিল, শুনলাম। এখন আমাদের কালকে রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে। ও যদি তাড়াতাড়ি ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। ধরেন নর্মালি তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দিবে। সো যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব, এটাকে এক্সপেডাইট করার কোনো সুযোগ আছে কি না। বিশেষ করে আমরা দরকার হলে ইউএসের ডাক্তারদের সাথেও কথা বলবো, এখনই যোগাযোগ করব যে যদি এক্সপেডাইট করা যায় ওর হিলিংটা, তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। সো এগুলো নিয়ে আলাপ অন্তত কালকে রিপোর্টটা পর্যন্ত, কালকে আমরা অফিসিয়ালি রিপোর্টটা পাওয়া পর্যন্ত। এখন পর্যন্ত তো রিপোর্ট আসেনি। প্রথম কথা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এখানে এনেছি এটা ঠিক না। এটা এফটিপির খেলা, আইসিসির এফটিপির খেলা, কাজে এটা খেলতেই হবে। এখন একটা আপনারা বলতে পারেন যে আমাদের ন্যাশনাল প্লেয়ারদের না খেলাতে পারতাম নাকি, মানে আমি আসলে ইস্যুটাই বুঝতে পারছি না কী নিয়ে প্রশ্নটা হচ্ছে। সো এটা এফটিপির খেলা, এটা খেলতে হবে। আমরা তো আর পয়েন্ট ছেড়ে দেবো না জিম্বাবুয়েকে। সো দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 যে পারফরমেন্স, এটা আমি আগেও বলেছি, এখনও বলেছি। আমার কাছে ব্যাটিংয়ের যেই ধরনের আমাদের টিম, যাদের কাছ থেকে যেরকম এক্সপেকটেশন ছিল সবার কাছ থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায়নি এবং ব্যাটিংটা ভালো হয়নি। এটা একেবারে স্ট্রেট আমি বলে দিচ্ছি যে এটা ব্যাটিংটা যে খুব ভালো হয়েছে তা না। তবে ডেফিনেটলি এখানে আমরা যেটা দেখেছি যে কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে। ফর এক্সাম্পল কিছু ম্যাচে তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো লেগেছে, তৌহিদ হৃদয়ের খেলাটা ভালো লেগেছে, ফ্রি ফ্লোয়িং খেলে যাচ্ছে। অনেককে দেখেছি আগে আসলে ওভাবে ওকে আমার দেখা হয়নি, ওর খেলাটাও ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। বিশ্বকাপের পর অবসর নেবেন, এই বিষয়ে কি তার সঙ্গে কোনো কথা হয়েছে? ও অবসর নেবে? আজকে বসেছিলেন আপনারা বা সে বসেছিল আপনাদের সাথে? এইসব নিয়ে কোনো কথাই হয় না। আরে কী বলছেন আপনারা? ওকে বিশ্বকাপ থেকে T20 বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা এখনও আমাদের সাথে হয়নি, এবং আমার মনে হয় না এরকম কিছু আছে। কারণ ও এখনও খেলবে।